তো আচরণ করতেই হবে। শোন, একটা জিনিস আপনাকে হিসাব মিলাইতে হবে যে আজকে হাদির উপর আক্রমণটা হলো কেন এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো কেন। যে যারা চায় না নির্বাচনটা হোক বা নির্বাচনটা পিছিয়ে যাক বা একটা পরিস্থিতি ঘোলাটে হোক, এটাই তো তারা চায়। তা আমি যদি পরিস্থিতিটাকে ঘোলাটে করার দিকেই নিয়ে যাই, তাহলে তো তারা যেটা চাচ্ছে সেটাই সফল হলো। আমি কি সেটা সফল হতে দিতে পারি? তা আমি যেটা সফল হতে দিই, আমার এই স্পিডটাকে, হাদিকে হত্যা করা হয়েছে, এই স্পিডটাকে আমি কাজে লাগায় এই যে অপশক্তিটা করছে তার বিরুদ্ধে আমি প্রতিরোধ গড়ে তুলব। তো তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মানে এই তো না যে আমি নির্বাচনটাকে ব্যাহত করে আমি প্রতিরোধ করব। তাহলে তো তারাই সফল হলো। কাজে সব কিছুর মূলে এখনও যেটা, যে আমি তো এখন পর্যন্ত গণতন্ত্রটা ফিরে পাই নাই। এখন পর্যন্ত গণতন্ত্রটা ফিরে পাই নাই। যে পর্যন্ত অন্তত প্রাইমারি পর্যায়ে একটা নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকার যে পর্যন্ত না আসবে, সেই পর্যন্ত গণতন্ত্রটা প্রাথমিকভাবেও আমি আসতেছে না। তো সেটা আসার জন্য তো আমাকে ওইটাকে আমার মাথা ঠান্ডা রেখে ওইটাকে স্টিক করতে হবে। পাশাপাশি আবার হাদির রক্তটা যাতে বৃথা না যায় সেটার সাথেও আমাকে ঐক্যমত্য থাকতে হবে, এই স্পিডটাকেও ধরে রাখতে হবে। আমি যেটা বারবার বলি যে আমরা তো অভ্যুত্থানের স্পিডটাকে কাজে লাগাতে পারি নাই, অভ্যুত্থানের স্পিডটাকে ভোতা করে ফেলছি এতদিনে। যদি অভ্যুত্থানের স্পিডটাকে কাজে লাগিয়ে যে সমস্ত কাজগুলো করা দরকার সেগুলো যদি করতে পারতাম এবং এতদিনে নির্বাচিত একটা সরকার হয়ে যে একটা আইনের শাসন যদি চলে আসতো, এখনও তো পুরোপুরি আইনকে যেভাবে স্টাবলিশ করা দরকার, আজকে আমি উপদেষ্টাকে ওই আইনের উপদেষ্টা বলি আর যে যার কথাই বলি, তারা তো সেটা পারতেছে না। এটা তো পরিষ্কার, আমরা তো বুঝতে পারতেছি। আজকে ফরেন একটা অ্যাডভাইজার আছে, কি বলতেছে না বলে কি করে, কিন্তু সত্যিকার অর্থে যে প্রবলেমগুলো আছে আজকে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যে সব প্রবলেমগুলো, এটাকে আমি সমাধান করতে পারছি? এটা তো আরও এগুলো আরও বাইরে বেড়ে যাচ্ছে। কাজে এগুলো সব কিছু মিলে আমাদেরকে তো একটা সমাধানের জায়গায় যেতে হবে। রাষ্ট্রটাকে যদি আমি স্টেবল করতে চাই, গণতন্ত্রটাকে স্টেবল করতে চাই, তাহলে এইখানে আমাকে এই মুহূর্তে সারা বিশ্বের সাথে সম্পর্ক করা, দেশের জনগণকে একটা নিশ্চিত একটা অবস্থান সৃষ্টি করে দেয়, এটা হলো দায়িত্ব হলো সরকারের। কাজে এই সরকার এখন তার পক্ষ থেকে যেটা ভাই যেটা বললেন যে এখন সেখানে অ্যাডভাইজার চেঞ্জ করবে কিনা, প্রয়োজন হলে চেঞ্জ করবে, অসুবিধাটা কী আছে? এমন তো কোনো আহামরি না যেটা থাকতেই হবে। চেঞ্জ করতে পারে, অন্য জায়গায় তারা দিতে পারে। এর আগে হয়েছে না, এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তো চেঞ্জ করেই ওনাকে আনা হয়েছে। মন্ত্রণালয় চেঞ্জ করতে পারে, মন্ত্রণালয় চেঞ্জ করতে পারে। কাজে এইটা তো কোনো স্ট্রিক করার কিছু নাই, এটাতে লজ্জা শরমের কিছু নাই। এখন আমার কোনো অ্যাট এনি কস্ট আমাকে নির্বাচনটাকে আনডিস্টার্ব করতে হবে। সেখানে বাধা আসবে, এরকম প্রতিবন্ধকতা আসবে, এগুলোকে ওভারথ্রো করে আমাকে সামনে যেতে হবে। সেটার জন্য প্রয়োজনে যেখানে স্ট্রিক্ট হওয়ার আমাকে স্ট্রিক্ট হইতে হবে, যেখানে কোঅপারেটিভ মনোভাব নিয়ে আগানো দরকার সেখানে সেটা নিয়ে আগাইতে হবে। এবং সেটার জন্য বারবার যেটা বলতেছি, সেখানে অবশ্যই জনমতটাকে আমাকে মূল্য দিতে হবে। এটা স্পষ্ট। ট্রাভেল পাসের জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন তারেক রহমান এবং তিনি দেশে ফিরবেন 25 ডিসেম্বর। বিএনপির পক্ষ থেকেও একটা, যদি বলি যে তাকে একটা আমন্ত্রণ জানানোর মানে বা তাকে রিসিভ করার একটা কমিটিও গঠন করা হয়েছে, সেটা অনেকটা নিরাপত্তা কেন্দ্রিক। অন্তর্বর্তী সরকার আসলে কী ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে? সরকারেরই তো দায়িত্ব সব কিছু। সরকার অন্তর্বর্তী হোক আর ফুল ফ্লেজের সরকার হোক, সরকারের হাতেই তো সব কিছু। কাজে সরকারই তো মানে যতটুকু সব কিছু নিরাপত্তা বিধান তো সরকারকেই করতে হবে। সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা যতটুকু করার সেটা আমরা করব, সেটা আমরা চেষ্টা করব। এবং সেটা তো আমরা চাই যে দলের পক্ষ থেকে জনগণকে বা সবাইকে আহ্বান, কারণ এখানে এমন একটা সবার একটা আশা আছে যে তারেক রহমান আজকে আসবে, তাকে এক নজর দেখা। কিন্তু এটা তো বাস্তব যে ওই দিন কতজন দেখতে পারবে, কতজন দেখতে পারবে না, কারণ লক্ষ লক্ষ মানুষ হবে। এবং আমরা আশা করতেছি, দেখা যায় যে আগের রাত্রেই অনেকে ঢাকা শহরে এসে এমনও শুনতেছি যে রাস্তায় শুয়ে থাকবে, যাবে কোথায়? সেটা কি দলের পক্ষ থেকে দিক নির্দেশনা রয়েছে যে ভিড় না করার জন্য? না, ভিড় না করার জন্য তো আমরা এটা দিতে পারবো না। এটা আমাদের দলের পক্ষে দেওয়ার সময় এতদিন পরে তো ওখানে বলেছেন ইতিমধ্যেই যে লন্ডন ইসের কথা বলেছেন যে এয়ারপোর্টে সেটা তো যেহেতু একটা ভিন্ন রাষ্ট্র, সেটা একটা ভিন্ন রাষ্ট্র, তারা তো ওইখানে যদি সব যায় তাহলে ওই এয়ারপোর্টের মানে আইন শৃঙ্খলা ব্যাহত হতে পারে, ওইখানে স্বাভাবিক অবস্থা ব্যাহত হতে পারে। আমরা তো এখানে বলবো এয়ারপোর্টের ভিতরে তো আমরা কেউ যাবে না, সেটার জন্য যতটুকু ডিসিপ্লিন রাখা দরকার সেটা রাখবে। কিন্তু রাস্তায় লোক আসবে না,
এটা তো আমি বলতে পারবো না, কারণ এটা বললাম না, দীর্ঘদিন পর একটা আকাঙ্ক্ষা আছে, এক আকাঙ্ক্ষা। জিয়া রহমান চলে গেছে, আজকে খালেদা জিয়া আসছে। খালেদা জিয়া যখন আসলো, এইবার লাস্ট যখন আসলো চিকিৎসা শেষে, তখনই তো দেখছেন যে জায়গায় আধা ঘন্টার মধ্যে তার বাড়িতে পৌঁছা যায়, সে জায়গায় 6 থেকে 7 ঘন্টা লাগছে। কাজে এটা তো আরও বেশি লাগবে, এটা স্বাভাবিক, এতদিন পরে কিন্তু এই আসছে। বেশি লাগাটার মধ্যেই অনেকে এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন। না, এটা অনিশ্চয়তা না। একদিন এটার জন্য জনগণের কাছে আমরা অ্যাডভান্স ক্ষমা চেয়ে নেব, এবং আমরা ট্রাফিক বা আদার্সকে বলবো যে তারা অন্তত ওই দিনের জন্য যাতে একটা রুট, ওই রুটটাকে ফ্রি রাখে, ওই রুটটাকে যাতে ফ্রি রাখে এবং ডাইভারশন যাতে দিয়ে দেয়, মানে সাধারণ জনগণ চলাচলের জন্য যাতে ডাইভারশন রোড থাকে, তাহলে দেখা যাবে যে অন্তত অনেকটা ইজি হবে। তারপর কয়েক ঘন্টার জন্য সেই ব্যবস্থাটা করতে হবে। না, আমি ছাড়া আমাদের সেই অপরাধ। জায়গাটা প্রশ্নটা করিনি। আমি প্রশ্নটা করেছি যে কর্মী সমর্থক তারা যদি থাকে, সময়টা যদি বেশি লাগে তার গন্তব্যস্থলে পৌঁছাতে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে তিনি যেখানে যাবেন তার বাসভবন, সেখানে পৌঁছাতে সময় বেশি লাগলে এক ধরনের নিরাপত্তার ঝুঁকি আরো বাড়বে কিনা, সেই জায়গায় না, অনিশ্চয়তার কথা। সেটা পারবে না। ধর লক্ষ লক্ষ লোক থাকবে সেখানে, নিরাপত্তার যতটুকু নেওয়া দরকার আমাদের দলের পক্ষ থেকে, প্লাস এই বিষয়টা তো আমরা সরকারের মানে পুলিশ বাহিনী যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করব, আলোচনা করে যাতে জয়েন্টলি একটা ব্যবস্থা নেওয়া যায়, সেটা তো অবশ্যই আমরা করব। তো এইখানে আমি আরেকটা কথা বলে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বক্তব্য, এটা পার্টির না। আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে ট্রাভেল পাস কেন? তারেক রহমান এই দেশের স্বাধীনতার ঘোষকের সন্তান, এবং তারেক রহমান আগামী দিনে নির্বাচন হলে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এমন তো কোনো কথা নয় যে ইউকেতে বসে পাসপোর্ট পাওয়া যায় না, ইউকেতে বসে পাসপোর্ট পাওয়া যায় না এমন কোনো কথা নেই। তো সেই জায়গায় আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত ছিল তার রেগুলার পাসপোর্ট তাকে সেখানে দেওয়া, যেটা স্বৈরাচার ফ্যাসিবাদ তার পাসপোর্ট কেড়ে নিয়েছে। আজকে সেই পাসপোর্ট দেওয়া উচিত ছিল আজকের এই সরকারের।